বর্তমান সময়ে সরকারি চাকরিতে সবথেকে বেশি যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদেই আবার তুলনামূলক সবথেকে কম কম্পিটিশন হয়। তো সবথেকে কম কম্পিটিশন হওয়ার মূল কারণ এই নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে একটা পরীক্ষা হয় ব্যবহারিক পরীক্ষা, যেখানে কম্পিউটার টাইপিং এর গতি যাচাই করা হয়। হ্যাঁ? তো অনেক স্টুডেন্ট আছে যাদের কম্পিউটারের গতি নেই। অর্থাৎ মিনিমাম যে রিকোয়ারমেন্ট থাকে বাংলা ২০ টা শব্দ, ইংরেজি ২০ টা শব্দ প্রতি মিনিটে, এইটা তাদের থাকে না। যার কারণে তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ব্যবহারিকে গিয়ে বাদ পড়ে, কিংবা তারা এখানে কম্পিট করেই না। হ্যাঁ? এই কম্পিটিশনে অংশগ্রহণ করে না। কিন্তু এই কম্পিউটার টাইপিং কিন্তু খুব কঠিন কিছু না। কেউ যদি একদম জিরো থেকে শুরু করে প্রতিদিন ৩ বেলা করে ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিট, অর্থাৎ সকালে ২০ মিনিট, দুপুরে ২০ মিনিট এবং রাতে ২০ মিনিট এভাবে প্রতিদিন করে এবং এটা যদি ৪ থেকে ৫ মাস কন্টিনিউ করে যেতে পারে, তাহলে আমার বিশ্বাস যে মিনিমাম রিকোয়ারমেন্ট যে আছে প্রতি মিনিটে ২০ টা করে শব্দ লিখতে পারা, এইটা আয়ত্তে আনা সম্ভব। আর লিখিত পরীক্ষার যে সিলেবাস এই পদের জন্য, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। এই ৪ টা বিষয় থেকে ৪ টা বিষয়ের খুবই বেসিক জায়গা থেকে আসলে প্রশ্ন আসে বেশিরভাগ সময়। তো আমি মনে করি যে এই পদের চাকরি নেওয়াটা তুলনামূলক বেশি সহজ। কেউ যদি একদম শুরু থেকেও শুরু করে লিখিত অংশটা, আমার বিশ্বাস যে সেখানেও ৫ থেকে ৬ মাস যদি সময় দেয়, তাহলে লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হওয়া সম্ভব। পাশাপাশি লিখিত পড়াশোনা করলো, আবার হচ্ছে কম্পিউটার টাইপিং এর চর্চাটাও করলো প্রতিদিন একটু করে। তাহলে দুটোই কাভার হবে। তো যারা খুব অল্প সময়ের মধ্যে একটা চাকরি নিতে চান, সরকারি চাকরিতে নিজেকে নিয়োজিত করতে চান, তারা এই পদকে টার্গেট করে পড়াশোনা শুরু করতে পারেন। আজকে আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন।